दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स आबारो तोमादेर सामने हाजिर। सामने बैशाख मास शेष होते चलेছে। এই आगामी काल बैशाख मासेर पंचम सप्ताह हर पार्वती जल ढालार शेष सोमवार। ताई खूब भालोभाবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি কি করতে হবে কি কি করতে হবে না এই সম্বন্ধে তোমাদের একটু সতর্ক করে দিতে চাই। তাহলে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। কাল সোমবার বৈশাখ মাসের শেষ সোমবার হর পার্বতীর শেষ সোমবার। তাই বলবো এই সোমবার দিনকে একটি ফুল অবশ্যই জোগাড় করো এবং অবশ্যই একটি জিনিস খেও না যেটা নিষেধ করব, আর একটি জিনিস দিয়ে অর্পণ করো এই শেষ সোমবার দিন। তাহলে কি অর্পণ করবে, কি খাবে না এবং কি খাবে এই জিনিসটা আমি সম্পূর্ণ বলবো এবং ব্রত কথা আর অবশ্যই মহাদেবের 108 নাম পড়ে এই শেষ সোমবারটা তোমরা পূজা পাঠ অর্চনা শেষ করো। আর যারা পূজা পাঠ অর্চনা করতে পারবে না তাদের জন্য খুব সহজভাবে বলবো অবশ্যই মহাদেবের ব্রত কথাটা পড়ো এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো। তাহলেও মহাদেব সন্তুষ্ট হবেন। মহাদেব অল্পেতেই সন্তুষ্ট, তাই ওনার নাম আশুতোষ, অল্পতে যেহেতু সন্তুষ্ট। মহাদেব দেবাদিদেব, মহাদেব সর্বদেবতার শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। তাই এই মহাদেবের পুজোয় প্রথমেই বলবো কোন জিনিসটা শেষ সোমবারে অর্পণ করবে। সমস্ত শস্য তো বলে দিয়েছি। শেষ সোমবারে পঞ্চরত্ন মহাদেবের অবশ্যই কাছে অর্পণ করো, তাহলে পঞ্চরত্ন তুমি পাবে। তুমি যা যা চাইবে সেই পঞ্চরত্ন তোমার কিন্তু মহাদেব তোমাকে দেবে, তুষ্ট করবে। আর অবশ্যই একটি জিনিস দান করো, সেটা যে কোনো সাদা জিনিস, আতপ চাল হতে পারে, লাল সাদা শাড়ি হতে পারে, নারকেল হতে পারে, যে কোনো সাদা ফল হতে পারে, সাদা ফল জামরুল আছে, যে কোনো সাদা ফল হতে পারে। একটি জিনিস অবশ্যই বাইরে কাউকে দান করো এই শেষ সোমবার দিনকে। আর অবশ্যই শ্রীফল দিয়ে দুধ দিয়ে পায়েস বানিয়ে মহাদেবকে ভোগ লাগিয়ে সেই ভোগ কিন্তু অবশ্যই গ্রহণ করো। আর এই দিনকে মহাদেবের শেষ সোমবারে কি কি খাবে কি কি খাবে না, খাওয়ার কথা একটাই বলবো। দেখো, যারা নির্জলা উপোস করবে তারা শুধু মহাদেবকে জল ঢেলে এসে অবশ্যই পঞ্চগব্য বা পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে অবশ্যই যে ফুলটা বললাম একটি ফুল অবশ্যই দাও। পদ্ম জোগাড় করতে পারলে খুবই ভালো, তাহলে বেলপাতা, ধুত্র, আকন্দ এগুলো জোগাড় করো। শেষ সোমবার যেহেতু পঞ্চজাতি ফুল ফলে মহাদেবকে পূজা অর্চনা করো। যারা পারবে না তাদের জন্য বলবো না, যাদের সাধ্য আছে তারা অবশ্যই পঞ্চজাতি ফুল ফল জোগাড় করে মহাদেবকে পুজো করো। আর নারকেলটা অবশ্যই একটা নারকেল ওখানে ফাটাবে, ফাটিয়ে আধখানা মহাদেবের কাছে দিয়ে আসবে, আধখানা বাড়িতে নিয়ে আসবে। এই ফলকে শ্রীফল বলা হয়, বেল ফলকেও শ্রীফল বলা হয়। বেল ফল দিতে পারলেও খুব ভালো। কলা, বেল, ডাব এগুলো মহাদেবের ভীষণ পছন্দের ফল। আর একটা ফল অবশ্যই দেবে, সেটা বলবো পোটা সহ আম। সে পাকা আমই হোক আর কাঁচা আমই হোক। পাকা আম জোগাড় করতে পারলে তো ভীষণ ভালো, যদি না জোগাড় করতে পারো কাঁচা আমই দাও। এই ফলটা অবশ্যই দাও। তাহলে একটা ফুল একটা ফল এগুলো অবশ্যই দাও। আর কি জিনিস খেতে হবে সেটা তো বললাম। আর যারা উপোস করতে পারবে না তারা অবশ্যই আতপ চালের রান্না করে, আতপ চাল সমস্ত রকম সবজি দিয়ে রান্না করে অবশ্যই একবার গ্রহণ করো।
মহাদেবকে ভোগ লাগিয়ে, আর যারা উপোস করতে পারবে নির্জলা, তারা সারাদিন এই শেষ সোমবার ফল খেয়ে থাকো। পরের দিন ব্রাহ্মণকে কিছু দিয়ে, স্নান করে কিছু দিয়ে, তারপরে নিজে উপবাস ভঙ্গ করো। সে যাই দিয়েই করো, নিজে উপবাস ভঙ্গ করো, ঠাকুরের প্রসাদ দিয়ে ভঙ্গ করো, তারপরে যা ইচ্ছা হয় খাও, কোনো বাধা নিষেধ নেই। এই হলো মহাদেবের শেষ সোমবারের শেষ কথা। অবশ্যই অর্পণ করবে পঞ্চরত্ন দিয়ে, তাহলে পঞ্চরত্ন তুমি তোমার পেয়ে যাবে। আর অবশ্যই এটাই বলবো, ব্রত কথাটা, মহাদেবের সোমবারের ব্রত কথাটা একবার হলেও শোনো। সোমবার দিন যদি বাবার পুজো করেন এবং ব্রত রাখেন, তাহলে সোমবার দিন ব্রত কথাটা অবশ্যই পড়তে হয় বা শুনতে হয়। যদি কেউ পূজা বা ব্রত না করতে পারেন, তাহলে অবশ্যই এই ব্রত কথাটা শোনো এবং দেবাদিদেব মহাদেবের কাছে একটি প্রদীপ প্রজ্বলন করো। তাই প্রত্যেক সোমবার বলবো একবার হলেও ভগবান শিবের এই ব্রত কথাটা একবার হলেও শোনো। আশা করছি এই ব্রত কথা শ্রবণ করে প্রত্যেকের ভালো লাগবে। যদি সোমবার দিন জন্ম হয় অথবা জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে এবং সর্বোপরি যদি আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব হয়ে থাকে, তাহলে এই সোমবারে ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো। তাহলে কিছু কিছু বিষয়ে সমস্ত কিছু ভগবান শিব নিশ্চিত রূপে আশীর্বাদ করছো। তাহলে শুরু করছি দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রত কথা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল সম্পত্তি ছিল, কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান। এই কারণে অঢেল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত। একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায়, তাহলে এই দুঃখের নিবৃত্তি হবে। তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার ব্রত পালন করতে শুরু করলো। প্রত্যেক সোমবার সায়ংকালে শিব পার্বতী পূজা করতেও শুরু করলো মহাজন দম্পতি। তাদের পুজো এবং ভক্তিতে শিব জায়া পার্বতী দেবী প্রসন্ন হলেন। শিবের কাছে মহাজনের ও মনস্কামনা পূর্ণ করার আবেদন তিনি জানালেন। দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যের লেখন। কিন্তু পার্বতী শুনে স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তি সম্মান রাখার জন্য আবেদন ক্রমাগত জানাতে লাগলেন। অবশেষে ভগবান শেষে পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না। তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 16 বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব। এই কথা শুনে মহাজন না আনন্দিত হয় না দুঃখ হয়, কিন্তু সেই ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দিলেন না। নিয়মিত সোমবারের পূজা ব্রত উপবাস রেখে সায়ংকালে ভগবান শিব গৌরীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করতে লাগলো। ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো। ছেলে 15 বছর হয়ে গেলেই মহাজন তাকে কাশীতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে বললেন,
কাশী যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানেই পূজা করবে, যজ্ঞ করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দেবে, তারপরে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকলেন। পথে একটি নগর আসলো। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সে পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেব। তার বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসরে বসিয়ে দেয়া হলো। কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল, এটি সে কিছুতেই মেনে নিতে পারল না। সুযোগ বোঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ। আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকেই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করল না, বরযাত্রী ফিরে গেল। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে গিয়ে সেখানে আবারও যজ্ঞ করলেন। যেদিন ছেলের বয়স 16 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলল, মামা আমার শরীরটা ভালো লাগছে না। মামা বললেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করে দিল। সেই সময় শিব ও পার্বতী ওখানে এসে কাশীতেই উপস্থিত ছিলেন। পার্বতী তখন বললেন, প্রভু এর কান্না স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব তখন বললেন, বিধির বিধান যা লেখা আছে তা তো হবেই। এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম, তবে জন্মের সময় তার আয়ু 16 বছর পর্যন্তই ছিল। আজ 16 বছর পূর্ণ হয়েছে, তাই তার মৃত্যু হয়েছে। দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের এই যুক্তি মানতে পারলেন না। তিনি বললেন, যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করলো, যার পিতা মাতা প্রত্যেক সোমবার আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করছে, তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন? এই বিধান আপনাকে বদলাতেই হবে। শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন। শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত হয়ে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে, তার আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে ছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। সেই রাত্রেই মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন, হে তোমার সোমবারের উপবাস
এবং ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারে ব্রত রাখে এবং ব্রত কথা শ্রবণ করে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনাও পূর্ণ হয়। এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন। তাই আবারও বলবো, প্রত্যেক সোমবার দিন পূজা পাঠ করতে পারো আর না পারো, শিব গৌরীর এই ব্রত কথাটা পড়ো। আর সোমবারে যদি জন্ম হয়, জন্মকুণ্ডলে চন্দ্রের দোষ থাকে, আপনার আরাধ্য দেবতা যদি মহাদেব হয়ে থাকে, সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করো এবং ওম সম সমায় নমঃ, ওম নমঃ শিবায় যে কোনো একটি মন্ত্র 108 বার আজকের দিনে উচ্চারণ করো এবং সব শেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করো। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর মঙ্গল করুক। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।